মালতী তার গলে গুড মর্নিং। আজ সোহাগ পাপার হয়ে তোমাদেরকে গুড মর্নিং বলছি। এই মাত্র ওর আজ সকালটা হলো আর আমার দুষ্টুমাম চলে এসছে ওর সঙ্গে গুড মর্নিং করতে। আর আমার তাতাও এসছে, আজকে আমার তাতার চোখের ছানি অপারেশন আছে, ওই জন্য। যাই হোক, সোহাগ বাবা এখন আমাদের বাড়ির কি বলবো সবার জীবন, মানে সবার প্রাণ ভোমরা ওর কাছেই সব কিছু। দেখো আমার তাতা ওকে কত আদর করছে সারা দিন। তাতা ফোন করবে, আমার না সোহাগ বাবার চোখের সামনে ভাসছে, এমনই বলে। যাই হোক, এতদিন পর বাড়িতে ছোট বাচ্চা এলে যা হয়। আর ও আমার তাতার কাছে যেতে ভীষণ ভালোবাসে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। সকাল থেকে উঠে কিন্তু আজকে ক্যামেরাটা অন করেছি। ক্যামেরা সকাল থেকে উঠে অন না করলে সারাদিন আর ব্লগিং করা হয় না। আমার বাবালু ঠান্ডা লেগেছে। বাবালুকে খাইয়েছি, মুখটা এখনো মোছা হয়নি। বাবালু অ্যানিকে কামড়ে অবস্থা খারাপ করে দেয়। মা বাড়িতে নেই, সোনাই সুমন ওরাও কেউ নেই। তোমার দাদাভাই ছিল, সকাল সকাল চলে গেছে। আমি বাচ্চার বাপি তিনজন আছি। অ্যানি আসছে যাচ্ছে, এই হচ্ছে আমাদের তিনজনের সংসার। আর রিতাদি তো এসছে, তো এই জন্য দেখছি কি কি রান্না হবে না হবে। মা না থাকলে তারপরের দায়িত্বটা সোরাই নিয়ে নেয় আর কি। আর সোরাই নেই, তারপরে আমি। যাই হোক, কী রান্না হবে না হবে এই যে দেখছি বসে। আজকে ছুটির দিন। এদিকে দেখছি রিতাদি কি কি রান্না করে দিয়ে গেছে। চাল কুমড়োর একটা তরকারি, বলেছিলাম বেশ রসটা খেচে খেচে করতে। আর হয়েছে সজনে ডাঁটার তরকারি। আর এখন সজনে ডাঁটা মোটামুটি সবার বাড়িতে ম্যান্ডেটরি এমন একটা ব্যাপার হয়ে গেছে। আর তার সঙ্গে করেছে মৌরলা মাছের আম দিয়ে টক। আর আমি তো বলে রেখেছিলাম রিতাদি মাছের ঝোলটা আমি গরম গরম করব, তুমি ভেজে রেখে দিও। যাই হোক, মাছটা ভেজে রেখে দিয়েছি, আমি একটু পরে রান্না করব। এখন রেডি হয়েছিলাম, 10টায় অ্যানির টিউশন ছিল। অ্যানিকে টিউশনে ছেড়ে দিয়ে গেছিলাম। আজকে আমার তাতার চোখের ছানি অপারেশন ছিল, ওখানে দুষ্টুমাম আছে, তো বাচ্চা ছিল হানির কাছে। আর এখন এসছি ওদের বাড়িতে। আর সোহাগ বাবাকে কি করেছে দেখো। আমি ওকে টিভি কিছু এইসব অভ্যাস করাতে চাই না, এমনকি ওর সামনে যেন খুব কম মোবাইল ঘাটে। টুকটাক যখন ভিডিও করি দূর থেকে, নাহলে ওর সামনে মোবাইল এডিটিং কিছুই করি না। ও কি করেছে দেখো, সোহাগকে কি করেছে দেখো। চারিদিক থেকে তাকে বালিশ দিয়ে ঘিরে দিয়ে, পুতুল মানে সব রকমের টেডি বিয়ার সব কিছু দিয়ে, আর এখানে টিভি চালিয়ে দিয়ে কি পেপা পিগ দেখছে। পেপা পিগ, মাম্মা নাকে তো সর্দি লেগে আছে মনে হচ্ছে, ঠান্ডা লেগেছে। মাম্মা এই নাও নাও, এটা নাও মাম্মা, এটা নাও। পেপা পিগ, পেপা পিগ, টিকিং টিকিং টিং টিং। মুখে দেয় না বাবা, মুখে দেয় না। ওই 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 ওই, রেগে মারবে নাকি? আজকে বিকেলে যাব আমি রাউতারা বাড়িতে যাব। যাই হোক, তাড়াতাড়ি দুপুরে রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করে যাব। তোমাদের দাদাভাই আনতে আসবে। আজকে ব্লগটা কিন্তু একটু এলোমেলো আছে, কারণ হঠাৎ করে যাওয়া আসার কোনো ভিডিও নেইনি, ওখানে গিয়ে ভিডিও করেছি। যাই হোক, এবারে যখন ডেলি ব্লগে মন দিয়েছি, তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে কিন্তু আমি একদম সিরিয়াসলিভাবেই নিয়েছি, কারণ মাঝে মাঝে না আমার মনটা এখন কেমন হয়ে যায় ছোট বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছের ঝালটা করব। আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, ওই তেলেই আবার মাছের ঝোল করে নেব। দুষ্টু মামের বাড়িতে 4 আর আমার বাড়িতে 4 জন। আমার তাতা এসছে, 8-9 জনের রান্না হচ্ছে। আর এখন বেশিরভাগ সবাই কিন্তু কি বলবো সুগার রুগী, বেশিরভাগই সব এখন কম তেলে খেতে হয়। বাট আজকে একটু তেল বেশি দিয়ে মাছের ঝালটা আমি করেছি। এই যে দেখো, পাবদা মাছের আলু দিয়ে ঝাল রেডি। আমি এটা করেছি পেঁয়াজ আর জিরে বাটা দিয়েই করেছি। ও এইবারে বুঝলাম।
মালতী সেজেছে, দেখো তোমাদের সোহাগ বাবা মালতী সেজেছে। এদিকে দেখা একবার মালতীকে দেখা। এ মালতী, 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 এই তোমাদের কাদের কাদের দরকার কন্ট্যাক্ট করে নাও, আমার বাড়িতে মালতী আছে, হেল্পিং হ্যান্ড। ও বউ বউ বউ, তার পিপিকে কামড়ে দিতে তার পিপি বকছে, সবাই দেখে নাও। কামড়ে দিচ্ছে, তার পিপি বকছে কিন্তু, না পিপি বকছে, কম করে লাগিয়ে দিবে একদম, কামড়ে দিচ্ছে। আমরা বাড়িতে এসেছি, মানে ছুটি আছে ওই জন্য বাড়িতে এসেছি, তার পিপিরাও এসছে। তার দিদিকে একটু ডাক্তার দেখাবে। ওই পিপি, তাকে বকবি না। ঘুম ঘুম আসছে, অনেকক্ষণ থেকে উঠেছে না, নিচে ফুটবল খেলা দেখছিল। বাবা বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো বাবা। আই ফড়িং বাবু, ফড়িং বাবু, ফড়িং বাবু। বাইরের ওয়েদার খুবই খারাপ, তো এখানে সোহাগ বাবাকে এইখানে দিয়ে দিয়েছি, মাদুর পাঠিয়ে দিয়েছি, এইখানে বসে খেলু করছে। আর আমি এতদিন পর বাড়িতে এসেছি, আজকে বাড়ি ঘরগুলো একটু ক্লিন করব। ওরা ওখানে খেলছে, দিদি আছে লক্ষ্য রাখছে। আমার অবস্থাটা ইগনোর করাই ভালো, মানে একদম যাচ্ছাতো অবস্থা হয়ে আছে, বাট সকাল থেকে না টাইম পাইনি। সোহাগের টেক কেয়ার করতে তো ওর হালকা ঠান্ডাও লেগেছে, ওয়েদার এতই খারাপ। আমার মনে হয় এই ওয়েদারে বেশিরভাগ বাচ্চারই না ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, আমি ওর কাজটা কমপ্লিট করলাম, এখন আমার জলও পর্যন্ত খাওয়া হয়নি, 11টা বেজে গেছে। এরপর নিজে একটু খাবো আর বাড়ি ঘরটা পুরো একটু পরিষ্কার করবো। কী অবস্থা হয়েছে, থাকি না ছাদের উপরে, অবস্থা প্রচুর খারাপ। সোহাগ বাবাকে নিয়ে বাড়ি চারিদিকটা ঘুরছি, কোনো মতেই টুপি পরবে না। আজকে একজনের বাড়ি থেকে সেমাই করে দিয়ে গেছে, সেই সিমাইটা দেখছি। আজকে একজনের বাড়ি থেকে সেমাই করে দিয়ে গেছে, সেই সিমাইটা দেখছি। ঠাম্মা নমক করছে বাবা, ঠাম্মা নমক করছে, ঠাম্মা এখন নমক করছে। আর এখানে একটা বাড়িতে আছি, রান্না বান্না একটু করছি, কারণ সত্যি বলতে প্রথম থেকে আমার রান্না করতে খুবই ভালো লাগতো। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখতে তোমরা তো জানোই। তো আজকে করছি কাতলা মাছে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে পাতলা পাতলা একটা ঝোল করব। বিভিন্ন সময় আমি বিভিন্ন রকম মশলা চেঞ্জ করে করে রান্না করি, কখনো আদা রসুন দিয়ে করি, কখনো আদা পেঁয়াজ বাটা, কখনো জিরে বাটা বা সর্ষে বাটা দিয়ে একটু কম করি, কিন্তু আমি অনেক রকমভাবে একটু রান্নার উপর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। কখনো কিন্তু আমি গোলমরিচ দিয়েও করি। যাই হোক, আজকে যে মশলা কষানো হয়ে গেছে, আমার জীবনে এখন কি চলছে বা কি ব্যাপার আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম সিচুয়েশান হয়, সব রকমকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়। জীবনের আরেক নামই হলো মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। এই দুটোর মধ্যেই কিন্তু আমাদের জীবন আবদ্ধ হয়ে আছে। তো মাঝে অনেক দিনই ব্লগ দেইনি, আসলে মনটা ঠিকঠাক না থাকলে না ব্লগ দিতে ভালো লাগে না। তো দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। মোটামুটি তরকারিও রেডি, কারণ এখন রান্না করতে করতে ছুটে যেতে হয় সোহাগ বাবার কাছে, ও কি করছে ও কি করছে এরকম ব্যাপার। যেহেতু ওকে ছেড়ে আমি স্কুল চলে যাই, তো বাকি সময়টা কিন্তু আমি খুব একটা রান্নাবান্না এইসবের কাছে থাকি না। আমি পুরো বাকি আমার স্কুল টাইমের পরে পুরো সময়টাই আমি আমার সোহাগকে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এদিকে ওকে ওর ঠাম্মার কাছে বসিয়ে দিয়ে আমি রান্না করছিলাম, ওর বাবু ঘুম চলে এসছে।
সোহাগ বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট আমি কাজে মনটা দিয়েছি, ঘরটা মুছবো, এমন সময় সোহাগ বাবা উঠে পড়েছে। যাই হোক, ওকে আবার কোলে নিয়ে আমি ঘরটা মোছা শুরু করেছি। সকাল থেকে অ্যাটেম্প নিচ্ছিলাম, করব করব করব, যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়ার পরে এসে গিয়ে মানে সুযোগটা হয়েছে। এখন যেন বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই ব্যাপারটা হয়েছে, মানে ও কখন ঘুমোবে তার ফাঁকে আমাকে টুকটাক কাজ কমপ্লিট করে নিতে হবে। আর এটা মনে হয় আমি না, আমার মতো বেশিরভাগ মায়েদেরই এই এই ব্যাপারটা ঘটে, ছেলে ঘুমোলে মানে বাচ্চা ঘুমোলে ওই সময় করে নিতে হবে। আর এদিকে দেখো ওর পাপাও এসে ল্যাপটপ নিয়ে বসছে, কাজ করছে, পাপার কোলেও আছে। বিকেলবেলা সোহাগ বাবাকে রাস্তার দিকে একটু এনেছি যাতে মানুষজন দেখে। আমরা বিকেল, আর এখনও মেঘের ওয়েদারটা কীরকম, মেঘের ওয়েদার বলছি, ভুলভাল কথা হয়ে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। পুপু 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 পুপু। চলো ঠান্ডা। চলো সেদিকে একটু, চলো এদিকে চলো, হ্যাঁ ওইদিকে চলো, কোথায় যাবে? ঠান্ডা লাগছে যে। চলো একটু চলো, ঘুরিয়ে আনি তাকে রাস্তার দিকে হেঁটে। চলো, ঠিক আছে কি অবস্থা। বাবা তোমার ননকে দেখিয়ে দাও ভিডিওতে, ননকে দেখো পাপা